সে নিজের প্রাণ বাঁচানোর জন্য নিজেকে একটি লাশের নিচে লুকিয়ে ফেলল। শত্রু সৈন্যরা দ্রুত এগিয়ে এলো, কিন্তু কারো মনে একটুও সন্দেহ হলো না। পরিস্থিতি শান্ত হতেই সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। স্নাইপার রাইফেল হাতে নিয়ে সে শত্রু স্নাইপারকে খুঁজতে শুরু করলো। দুই পক্ষের শুটাররাই এতটাই সতর্ক ছিল যে কেউই আগে গুলি করতে চাইছিল না। ঠিক তখন মহিলাটিকে আড়াল থেকে বের করে আনার জন্য ওই লোকটি তার সঙ্গিনীকে গ্রেনেড ছোড়ার নির্দেশ দিল। মেয়েটি পিন টেনে গ্রেনেড ছুড়ে মারল। বিস্ফোরণ হতেই মহিলা স্নাইপার গুলি চালালো। গুলিটি সোজা গিয়ে মেয়েটির হাতে লাগলো। পরের মুহূর্তেই লোকটি সুযোগ নিয়ে মহিলা স্নাইপারকে লক্ষ্য করে গুলি ছুড়ল, কিন্তু তারা যখন কাছে গেল তখন হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। আসল শত্রুর কোনো চিহ্নই সেখানে ছিল না। সেই দক্ষ মহিলা স্নাইপার আগেই গ্রামের দিকে রওনা হয়ে গিয়েছিল। শত্রুর হাত থেকে বাঁচতে সে একটি সরু গলিতে ঢুকে দরজার আড়ালে লুকিয়ে থাকলো। অল্প কিছু সময় পর টহলরত এক সৈন্য সেখানে এসে পৌঁছালো। সেই গলিতে প্রবেশ করতেই মহিলা ঝট করে খঞ্জর বের করে তার উপর আক্রমণ চালালো। এরপর সে দৌড়ে চৌরাস্তায় গেল, কিন্তু সেখানে পৌঁছে দেখলো সে চারদিক থেকে ঘেরাও হয়ে গেছে। কোনো দেরি না করে সে মাটিতে শুয়ে পড়ল এবং হাত দিয়ে মাথা ঢেকে মৃতের ভান করলো। তাকে অনুসরণ করা দুই সৈন্য কাছে চলে এলো। তাদের একজন পরীক্ষা করতে এগোচ্ছিল, ঠিক তখনই হঠাৎ কোথাও থেকে গুলির শব্দ শোনা গেল। দুজনই সঙ্গে সঙ্গে সেদিকে দৌড় দিল। মহিলাটি সেই সুযোগে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। শত্রুরা ফিরে এসে বুঝতে পারলো যে তারা প্রতারিত হয়েছে। তারপরও তারা স্নাইপারকে খুঁজতে থাকলো। এ সময় মহিলাটি আরেকটি বাড়িতে ঢুকে পড়ল। ভেতরে একটি মেয়ে তার মায়ের পাশে বসে কাঁদছিল। মহিলা বন্দুক হাতে নিয়ে ঘরের এক কোণে লুকিয়ে মেয়েটিকে ইশারা করলো যেন সে আরো জোরে কাঁদতে থাকে। মুহূর্তের মধ্যেই দুই সৈন্য সেখানে এসে পৌঁছলো। তারা ঘরে শুধু সেই কাঁদতে থাকা মেয়েটিকেই দেখতে পেল। কেউ বুঝতে পারলো না যে আসল স্নাইপার ঠিক তাদের চোখের সামনেই লুকিয়ে আছে। পরিস্থিতি বিচার করে তারা খালি হাতেই সেখান থেকে ফিরে যেতে বাধ্য হলো।